আসসালামু আলাইকুম। আজকে হাতে মাখা ডিমের একটা রেসিপি শেয়ার করব। হাতে মাখা ডিম আর আলু দিয়ে খুব মজার একটা ঝটপট রেসিপি। এই রেসিপিটা কিন্তু খেতে খুবই মজা। আর এই রেসিপিটা এইভাবে রান্না করলে আসলে এর অরিজিনাল টেস্ট বা খুব ভালো একটা টেস্ট পাওয়া যায় অন্যভাবে রান্না করার তুলনায়। তো আমি রেসিপিটা খুব সহজভাবে করেছি, আপনাদের কাছে আশা করছি ভালো লাগবে। প্রথমে আমি প্যানের মধ্যে ডিম, পেঁয়াজ, মরিচ, টমেটো অ্যাড করে নিব। টমেটোটা এখানে স্বাদ মতো অ্যাড করে নিব। তো মাছের ডিমটা যে কোনো মাছের ডিম দিয়ে এটা করে ফেলা যায়। তারপর আমি এখানে একটু সরিষার তেল অ্যাড করে নিব। তো সরিষার তেলটা আমি এখানে একটু পরিমাণে বেশি করে দিয়েছি, এটার কারণে কালারটাও খুব সুন্দর এসেছে এবং খেতেও কিন্তু খুব ভালো লাগে। সরিষার তেলটা আমি কিন্তু শুরুর দিকে দেইনি, পরে দিয়েছি। এরপর আমি এখানে লবণ, হলুদ, মরিচ, জিরা, ধনে গুঁড়ো ও যে মশলাগুলো আমরা রান্নায় ব্যবহার করি জেনারেলি ওগুলো দিয়ে দিব। এরপর এখানে পরিমাণ মতো পানি অ্যাড করে নিব। পানিটা প্রথমে আমি এখানে 1 কাপের মতো দিয়েছি। তো অনেকে এটা ঝোল দিয়ে খেতে পছন্দ করেন, আবার অনেকে শুকনো খেতে পছন্দ করে, এটা যার যার পছন্দ অনুসারে। এরপর আমি এখানে আলু কুচি দিয়ে দিব। আলু কুচিটা আমি একদম মিহি করে কেটেছি। তো যেহেতু আলু সিদ্ধ হতে একটু সময় নেই, সেজন্য যত চিকন করে কাটা সম্ভব হয় তত চিকন করে কাটলে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। তো আলুগুলো দেওয়ার পরে আমি কিছুক্ষণ ঢাকনা দিয়ে রান্না করব। তো কেউ যদি শুকনো খেতে পছন্দ করেন তাহলে পানি আর অ্যাড করার প্রয়োজন নেই। যদি পানি একটু ঝোল দিয়ে খেতে পছন্দ করেন সেক্ষেত্রে পানি একটু অ্যাড করে নেবেন। এরপরে ধনিয়া পাতা, কাঁচামরিচ দিয়ে এটা ঢেকে দিলে হয়ে যাবে। ধনিয়া পাতাটা আমি নামানোর একটু আগে দেই, তাহলে ধনিয়ার যে ফ্লেভার বা স্মেল সেটা খুব ভালোভাবে পাওয়া যায়। আমরা জেনারেলি ডিম, মগজ এগুলো এইভাবেই রান্না করি, চুলার উপরে সব কিছু দিয়ে তারপর বসিয়ে রান্না করি। তো এটাতে আসলে খেতে কিন্তু খুব ভালো লাগে অন্যভাবে করার তুলনায়। আপনারা কে কীভাবে রান্না করেন অবশ্যই জানাবেন। ধন্যবাদ।